নমস্কার বন্ধুরা, আপনার সবার স্বাগত আবার মোটর রিভিউ বাজারে। তো আজকে আমরা আবার এসে গেছি একটা নতুন গাড়ি নিয়ে আপনাদের জন্য। দেখতেই পাচ্ছেন আমার সাথে দাঁড়িয়ে আছে সেই সকলের পরিচিত গাড়ি। প্রায় 30 বছর পরে আবার নতুন লুক, নতুন ভেরিয়েন্টের সঙ্গে এসেছে। প্রায় 26টা ভেরিয়েন্টের উপরে বেশি ভেরিয়েন্ট নিয়ে এসেছে টাটা সিয়েরা। আজকে আমরা রিভিউ করতে চলেছি। প্রত্যেকটা ডিটেলস আপনাদেরকে বলবো। যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা যদি আরও কারো কাছে পৌঁছে দিতে চান তো ভিডিওটাকে হাইপ করে দেবেন। যদি হাইপ করে থাকেন তাহলে আরও যারা নতুন যারা আসবে তারা এই ভিডিওটা সম্পর্কে জানতে পারবে আর এই গাড়িটা সম্পর্কেও জানতে পারবে। তো আপনাদের কোনো বন্ধুবান্ধব থাকলে তাকেও শেয়ার করে এই গাড়িটার ডিটেলস সম্পর্কে আপনারা জানাতে পারেন। তো আজকে আমাদের সাথে এসে গেছে টাটা সিয়েরা টপ মডেল এখন আমাদের সামনে আছে। তো আজকে আমরা ভিডিওটা আপনাদেরকে ভিডিওর মধ্যে প্রত্যেকটা ডিটেলস জানাবো, খুঁটিনাটি সব কিছু জানাবো। আর এই মার্কেটের মধ্যে যে কম্পিটিটর আছে টাটা সিয়েরার, সেই সিয়েরার জায়গায় এর জায়গায় যদি সেই কম্পিটিটরের সঙ্গে কম্পেয়ার করেও আপনাদেরকে বলবো যে আপনাদের জন্য এই গাড়িটা ভালো হবে, নাকি আপনাদের যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনারা ওই গাড়িটাও নিতে পারেন। আপনারা যদি টাটা সিয়েরা বা টাটা সিয়েরা বা অন্য কোনো যে কোনো টাটার গাড়ি নিতে চান তাহলে আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন কৃষ্ণা অটোমোবাইলসে, যারা আজকে আমাদেরকে ভিডিওটা করতে সাহায্য করছে। আপনারা কৃষ্ণা অটোমোবাইলসের নাম্বার আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা চলছে ডাইরেক্ট কৃষ্ণা অটোমোবাইলসের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন আরও এক্সট্রা ডিসকাউন্ট কিছু পেয়ে যাবেন কৃষ্ণা অটোমোবাইলসে এসে আমাদের চ্যানেলের নাম নিয়ে। তো চলুন আর বেশি আর দেরি না করে ডাইরেক্ট এসে ভিডিওর মধ্যে আপনাদেরকে পুরো গাড়ির ডিটেল সম্পর্কে বলবো, পুরো গাড়ির প্রত্যেকটা জিনিসের সম্পর্কে আপনাদেরকে বলবো। ভিডিওটা দেখতে থাকুন, অনেক মজা লাগবে। আর চ্যানেলটাকে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবার ফার্স্টে আমরা স্টার্ট করবো আবার এই চাবি দিয়ে। টাটা সেই পুরনো আপনাদের জনপ্রিয় চাবি, আপনারা যতটুকু জানেন এই চাবির মধ্যে আপনারা পেয়ে যাবেন লক, আনলক, বুট রিলিজ আর ফলো মি আপ বাটন পেয়ে যাবে, যেটা প্রেস করলে আপনার গাড়ির হেডলাইট অন হয়ে যাবে। হেডলাইট অন হয়ে গেলে আপনারা যদি যে কোনো জায়গায় পার্কিংয়ে লাগিয়ে রাখুন গাড়িটাকে দেখতে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা হেডলাইটকে কন্ট্রোল করতে পারবেন চাবি থেকে। বুট রিলিজও আপনাদের এখান থেকে হয়ে যাবে। তো বুট রিলিজও আপনাদেরকে দেখিয়ে দেবো। লক আনলক তো আপনারা জানেনই। তো এখন আমাদের কাছে যে ভেরিয়েন্টটা আছে সেটা হচ্ছে আপনাদের 1.6 লিটার 1.5 লিটার ডিজেল ইঞ্জিন আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে। এই সময় যখন এই ভিডিওটা যেটা আমি করছি এই গাড়ির সঙ্গে আপনারা 1.5 লিটার ডিজেল ইঞ্জিন পেয়ে যাবেন, যার সঙ্গে আপনারা ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 116 NM আর তার সঙ্গে 280 নিউটন মিটার টর্ক আপনারা পেয়ে যাবেন। বাম্পার প্রচুর পাওয়ারের সঙ্গে গাড়িটা যখন আপনারা চালাবেন বা টেস্ট ড্রাইভও যদি নেবেন বা অন্য কোনো বন্ধুও যদি গাড়িটা নিয়ে থাকে তো একবার অন্তত চালিয়ে দেখবেন। তাহলে গাড়িটা চালিয়ে দেখতে পারলে গাড়িটা চালিয়ে দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে গাড়িটার মধ্যে কী আছে। তো এই গাড়িটার জন্য এইগুলোই আছে ফিচার্স আপাতত। এখন আস্তে আস্তে চলে যাবো বুটের দিকে। তো বুটটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার আগে। তো হুইল বেস আপনাদের মোটামুটি 1700 mm এর কাছে আপনাদের হুইল বেস এসে যাবে। তো হুইল বেসটা দেখতে পাচ্ছেন গাড়িটা একদম টোটালি বক্সি লুক দেখে আপনারা বুঝতে পেরে যাবেন এটা টাটা সিয়েরা। রোড প্রেজেন্স তো আপনাদেরকে বলার কোনো জায়গায় নেই, মানে রোড প্রেজেন্স খুবই প্রচুর। উপরে পেয়ে যাবেন 60 ফিট অ্যান্টেনা আর পিছনে পেয়ে যাবেন 600 লিটার কাছাকাছি। তো 620 লিটার আপনারা বুট স্পেস পেয়ে যাবেন। পিছনে টোটালি দেখতে পাচ্ছেন ডে টাইম রানিং এলইডি আপনাদের জন্য চলছে। নিচে পিছনে এখানে টাটা লোগো আর সাথে এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের জন্য সাথে একদম সাসপেনশনের সাথে আপনাদের কোনো হোল্ড করার কাউকে দরকার নেই। রিয়ার সাসপেনশনের সঙ্গে আপনারা পেয়ে যাবেন বুট, যেটা এখানে আপনাদের মধ্যে এই বুটটার মধ্যে আপনারা 660 লিটার মানে 600 লিটার কাছাকাছি আপনারা বুট স্পেস পেয়ে যাবেন, যেটা একদম ম্যাসিভ হিউজ। সাথে আপনার নিচে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছে, নিচে আপনাদের জন্য কোনো রকম কোনো স্পেয়ার দেওয়া নেই। যদি ভেবে থাকেন যে টাটা স্পেয়ার টায়ার প্রোভাইড করছে না, টাটা স্পেয়ার টায়ার প্রোভাইড করছে, কিন্তু টাটা স্পেয়ার টায়ারটা অন্য জায়গায় আছে। তো এইখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবু এখানে আপনারা পার্সেলটের হুক পেয়ে যাবেন, এখানে একটা 12 ভোল্টের চার্জিং সকেট পেয়ে যাবেন, সাথে আপনাদের পাঞ্চার রিপেয়ার কিট পেয়ে যাবেন, এখানে একটা স্পিকার এই আছে বুটের মধ্যে। তো বুটটাকে ক্লোজ করে দিই। তো তারপরে এবার আপনাদের একটা কোশ্চেন থাকবে যে আপনাদের জন্য তাহলে স্পেয়ার হুইলটা কোথায়। স্পেয়ার হুইলটা দেখে নিতে পারেন, স্পেয়ার হুইল আছে গাড়ির নিচে, এই যে দেখে নিন এইখানে আপনারা গাড়ির স্পেয়ার হুইল পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনাদের বুটের ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য আরো বিশেষ করে স্পেয়ার হুইলটাকে নিচে দেওয়া হয়েছে। আর গাড়ির যে হিসাবে আপনাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন, তো আপনার স্পেয়ার হুইলের জন্য স্পেয়ার হুইল নিচে টাচ হওয়ারও কোনো চান্স নেই। আর আমার পেয়ে যাবেন মনোসনিক সাসপেনশনের সঙ্গে পেয়ে যাচ্ছেন। গাড়িটা দেখে নিচ্ছে পারেন, গাড়িটার হাইট যথেষ্ট উঁচু, সাথে আপনার সাসপেনশন পেয়ে যাচ্ছেন যে সাসপেনশনের সঙ্গে আপনাদের অফরোড ড্রাইভের জন্য আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড কাট অ্যালো হুইল প্রত্যেকটা হুইলের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক।
তো চলুন এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যায়। ভিতরে যাওয়ার আগে প্রথমে শুরু করবো আমরা পিছনের দিক থেকে, মানে প্যাসেঞ্জারের সাইড থেকে। প্যাসেঞ্জারের সাইডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোর হ্যান্ডেল, নতুন স্টাইলে নতুন ডিজাইনের ডোর হ্যান্ডেল করার জন্য। তার আগে আমরা দরজাটা দেখে নিন, পুরো 90 ডিগ্রির কাছাকাছি প্রায় খুলছে, ভালো ব্রিদিং স্পেস আছে। সাথে আপনারা উইন্ডোর সঙ্গে পেয়ে যাবেন কার্টেন। আপনারা যদি আপনাদেরকে কোনো রকম আলাদাভাবে কোনো ফিল্ম লাগাতে হবে না, আপনারা ডাইরেক্ট কার্টেন পেয়ে যাবেন। ডাইরেক্ট কার্টেন থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন যদি আপনাদেরকে বাইরের রোদ বা কোনো প্রাইভেসি মেনটেন করা হয়। তো এখানে দেখতে পেয়ে যাচ্ছেন ডোরের মধ্যে পুরোপুরি এটা আছে আপনাদের হার্ড টাচ, কিন্তু এখান থেকে আপনারা সফট টাচ পেয়ে যাবেন। টোটালটাই ফ্যাব্রিক আছে। এখানে আপনাদের নিচে আপনারা পেয়ে যাবেন বোতল হোল্ডার, উপরে এখানে আপনাদের ডোর লক আনলক আর ডোর ওপেনের ফিচার্স আছে। এখানে আপনাদের একটা ছোট্ট টুইটার আছে। এখানে আরামে আপনাদের ডোরের মধ্যেও আপনাদের আরামে 2 লিটার বোতলের স্পেস দেওয়া আছে। আপনারা আরামে নিজের সাথে আমব্রেলা হোল্ডারও আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন। আমব্রেলাও হোল্ড করে রাখতে পারবেন, সাথে বোতলের স্পেসও আপনারা পেয়ে যাচ্ছেন। তো পিছনের সিটে আপনাদেরকে বসে বলেই গাড়ির ডোরের থার্ড দেখে বুঝতে পারছেন যে এটা টাটারই গাড়ি। পিছনে আপনারা পরপর দুজনের জন্য, দুজন যে কো প্যাসেঞ্জার থাকবে, দুজন কো প্যাসেঞ্জারের জন্য আপনারা পিছনে হেডরেস্ট পেয়ে যাবেন, কিন্তু মিডিলের জন্য কোনো রকম কোনো হেড স্পেস নেই। আপনারা যদি টপ ভেরিয়েন্টে যান, টপ ভেরিয়েন্টটা আপনার মিডিলের জন্য হেড স্পেস পেয়ে যাবেন। আর ভালো, মানে আপনারা যদি দেখতে চান ভালো থাই সাপোর্ট আছে, ভালো লেগ স্পেসও আছে। আপনারা আরামে আরামে কোনো রকম কোনো জার্নি করলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো সামনের দিক থেকে আপনার, পিছনের দিক থেকে আপনাদেরকে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখিয়ে দিচ্ছি, আর সাথে সামনের ড্যাশবোর্ডে দেখতে পেয়ে যাচ্ছেন একদম টোটালি খুবই সুন্দর প্রিমিয়াম লুকের সাথে আপনারা গাড়িটা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন একদম গাড়ির টোটালি ব্রিদিং স্পেসও খুবই ভালো। আর যদি কেউ ক্লস্ট্রোফোবিক হওয়া, এখানে তাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, কারণ কি পিছনেও একটা কাজ আছে। আর প্রত্যেকটা ডোরের উইন্ডোর সাইজও একদম খুবই ভালো। তো ডোরের উইন্ডো আপনারা খুললে তখনই বুঝতে পারবেন যে ডোরের উইন্ডোর মধ্যে আপনাদেরকে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপনারা তার দুটো চার্জিং পয়েন্টও পেয়ে যাবেন। পিছনের এয়ার প্যাসেঞ্জারের জন্য এসিরও আপনাদেরকে এসিও দেওয়া আছে পিছনে। আপনারা পিছনের সাথে কো প্যাসেঞ্জারদের জন্য দুটো চার্জিং সকেটও পেয়ে যাবেন। আর যদি এটা টপ মডেল নেন তাহলে আপনাদের ওয়্যারলেস চার্জিংও এসে যাবে সাথে পিছনে। তো চলুন এবার আস্তে আস্তে যাওয়া যাক সামনের দিকে। তো সামনের দিকে আপনাদেরকে গিয়ে সামনের ডিটেলসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো আসুন এবারে সামনের সামনের দিকে যাওয়া যাক। সামনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা রিকোয়েস্ট সেন্সারও পেয়ে যাচ্ছেন। রিকোয়েস্ট সেন্সার দিয়ে আপনারা গাড়ি লক আনলক করতে পারবেন। তার সাথে এখান থেকে আপনার যদি কোনো সময় ব্যাটারি ডাউন হয়ে যায়, তো আপনারা তার জন্য এখানে চাবি স্পেশালিটিও পেয়ে যাচ্ছেন। চাবি দিয়ে আপনার গাড়িটা আনলক করতে পারবেন, লক আনলক করতে পারবেন। তো এবারে ড্রাইভার সাইডের ডোরের কথা বলে যে ড্রাইভার সাইডের ডোরটা প্রায় 90 ডিগ্রি আপনাদের জন্য ওপেন হয়ে যাবে। এখানেও আপনারা বোতল হোল্ডার পেয়ে যাচ্ছেন। আমব্রেলা হোল্ডারের জন্য তেমন কোনো জায়গা নেই, কিন্তু এখানে আমব্রেলা হোল্ডারও এখানে আপনাদের যে আছে, এই যে এখান থেকে সাইড থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আমব্রেলা হোল্ডার আছে, এখানে বোতল হোল্ডার আছে। এখানে আপনারা রাইট সাইডের ডোরের মধ্যে পেয়ে যাবে 4টা উইন্ডোর কন্ট্রোল, আর সাথে ওয়ারভিএম এর কন্ট্রোলও আপনারা এখানে পেয়ে যাবেন। তো এটাও উপরেরটা হার্ড টাচ আছে, নিচের থেকে সফট টাচ আপনারা আরামে পেয়ে যাবেন। তো এবারে ড্রাইভার সাইডের দেখে নিচ্ছেন, ড্রাইভারের সিটের মধ্যে ভেন্টিলেটর সিটসও আপনারা পেয়ে যাবেন। এটা যেহেতু টপ মডেল না, তো এটা ভেন্টিলেটর সিট দেওয়া নেই, কিন্তু আর সাথে আপনার ইলেকট্রনিক অ্যাডজাস্টেবল সিটও পেয়ে যাবেন যদি টপ মডেলের মধ্যে জানতো। শুরু করা যাক। সামনের ডিসপ্লে থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জন্য আছে টাটার স্টিয়ারিং এর মধ্যে দেখতে পেয়ে যাবেন টাটার লোগো। যদি আপনাদের এটা টপ মডেল হতো তো এই স্টিয়ারিং হুইলের মধ্যে আপনারা লেদার অ্যাপরচুনিটি পেয়ে যেতেন, সাথে আপনারা পেয়ে যেতেন ভলিউম আপ ডাউন। সাথে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের জন্য দেওয়া আছে, মানে যদি আপনারা কিছু কথা বলে ডাইরেক্ট গাড়িকে অ্যাসিস্ট্যান্ট দিতে, সেটাও আপনারা পেয়ে যাবেন। সাথে এখানে আপনার রাইট সাইডে পেয়ে যাবেন ক্রুজ কন্ট্রোল, সাথে এখানে ট্র্যাকশন কন্ট্রোল, সবকিছু আপনারা এই গাড়ির মধ্যে পেয়ে যাবেন। পাওয়ার স্টার্ট বাটনটা একদম খুবই আপনাদের সুইটেবল জায়গার মধ্যে দেওয়া আছে, যাতে আপনারা গাড়িতে বসার কথা খুঁজতে হবে না। সামনে একদম পাওয়ার স্টার্ট সব বাটন পেয়ে যাবেন। সাথে আপনারা এখানে পেয়ে যাবেন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, টোটালি ডিজিটাল থাকবে। আরপিএম মিটার থেকে ইনফোটেনমেন্ট সিস্টেম সবকিছু আপনাদের এর ডিজিটাল আছে। ইনফো যাবেন অ্যান্ড্রয়েড অটো থেকে অ্যাপেল কারপ্লে থেকে শুরু করে সবকিছু অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলে পেয়ে যাবেন। ডাইরেক্ট ফোন কানেক্টিভিটি করতে পারবেন। ডাইরেক্ট ফোনের আপনারা যদি ফোন কানেক্টেড থাকে তাহলে আপনারা ডাইরেক্ট এখান থেকে নিজের গ্যালারিও মেনটেন করতে পারবেন। তার সাথে রেডিও থেকে সাউন্ড ডেপো সবকিছু আপনারা ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে সবকিছু পেয়ে যাবেন। আপনার ফেভারিটের জন্য আলাদা বার দেওয়া থাকবে, সেই ফেভারিটের মধ্যে আপনাদের যা যা ফেভারিট আছে সেখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল আছে, তার সত্ত্বেও যদি আপনারা চান নিজের মতো করে, তাহলে সেখান থেকে এখান থেকে আপনারা নিজের ক্লাইমেটটাকে কন্ট্রোল করতে পারবেন। তো এইসব ফিচার্স আপনারা তো পাবেন। সাথে আপনারা পেয়ে যাবেন
যদি এটা টপ মডেল হতো, টপ মডেল হলে আপনাদের জন্য এখানে অ্যাম্বিয়েন্ট লাইটিং থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন, কিন্তু এটা যেহেতু টপ মডেল না, তার সত্ত্বেও এই গাড়ির মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা টোটালি প্যানোরামিক সানরুফ পেয়ে যাবেন, সানরুফ প্যানোরামিক পেয়ে যাবেন, এই দেখতে পাচ্ছেন। টোটালি প্যানোরামিক সানরুফ পেয়ে যাবেন। সাথে আপনাদের যদি এটা টপ মডেল হতো, টপ মডেলে যদি আপনারা গাড়ি নিতেন, তাহলে গাড়িটার মধ্যে আপনারা পেয়ে যেতেন অ্যাডাস, অ্যাডাস কন্ট্রোল। আপনাদের এইখানের মধ্যে অ্যাডাস 6 লেভেলের অ্যাডাস 6 এর আপনাদের সাপোর্ট আছে, অ্যাডাসেও আপনারা পেয়ে যাবেন। বাম্পার টোটালি ভিজিবিলিটি খুবই সুন্দর। তো এই গাড়িটার টোটালি আপনার যেরকম ভাবেই চালান, গাড়িটা ভিজিবিলিটি প্রচুর সুন্দর। আপনার অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের সঙ্গে সবকিছু পেয়ে যাবেন। এখানে আপনাদের জন্য এক্সট্রা স্টোরেজ দেওয়া আছে, এখানে আপনারা নিজেদের এক্সট্রা স্টোরেজ ইউজ করতে পারবেন। এর মধ্যে আপনাদের অ্যাডজাস্টেবল হ্যান্ড রেস্টও পেয়ে যাবেন। আপনারা এখানের মধ্যে 6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে আসে। তার সাথে সাথে এখানে যদি এটা টপ মডেল হতো, এখানে আপনারা পেয়ে যেতেন ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট। যদি এটা টপ মডেল না, তাই এখানে ওয়্যারলেস চার্জিংটা আপনাদের জন্য দেওয়া নেই। ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও পেয়ে যেতেন। ভালো লেগ স্পেস, ভালো লেগ রুমের সাথে এই গাড়িটা আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন। ব্যাক সাইডের ক্যামেরা একদম খুবই সুন্দর, ব্যাকের রিয়ার ক্যামেরা আপনাদের আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডজাস্টেবল আছে, কিন্তু যেহেতু এটা টপ মডেল না, তো তাই আপনারা 360 ডিগ্রি ক্যামেরাটা পাচ্ছেন না। যেহেতু যদি এটা টপ মডেল হতো, তাহলে আপনার 360 ডিগ্রি ক্যামেরার ভিউটাও পেয়ে যেতেন। তো চলুন, এবারে আমরা এসে গেছি আস্তে আস্তে ভার্ডিক্টের দিকে। তো আপনাদের এই গাড়িটা নেওয়া উচিত কি উচিত না, তো যদি আপনার প্রাইসের হিসাবে কম্পেয়ার করেন, তো যদি মার্কেটে কম্পিটিশন হিসাবে কিয়া সেলটস থেকে এমজি হেক্টর থেকে শুরু করে আরও অনেক কিছু আছে, তো কিন্তু তবু আমি বলবো যদি মাইলেজের দিক থেকে দেখতে চান, তো ডিজেলের মধ্যে মিনিমাম আপনারা 13 থেকে 14 ভিতরে মাইলেজ পেয়ে যাবেন, সিটির মধ্যে হাইওয়ের মধ্যে আর একটু বেশি। আর যদি পেট্রোলের মধ্যে দেখতে চান, ওই আপনাদের 14 থেকে 15 ভিতরে মাইলেজ থাকবে, যেটা 11 মানে ডিজেলের মধ্যে আপনার 11 থেকে 13 মধ্যে মাইলেজ পেয়ে যাবেন। আর যদি পেট্রোলের মধ্যে দেখে যান, তো 12 কাছাকাছি, 12 থেকে 12.5 কাছাকাছি আপনারা মাইলেজ পেয়ে যাবেন, যেটা আপনাদের যে কোনো গাড়ি সেই কোয়ালিটিরই আপনাদের মাইলেজ দিবে। কিন্তু যেহেতু এটা টাটার গাড়ি, সাথে আপনারা পেয়ে যাবেন 5 স্টার সেফটি। 5 স্টার সেফটি মানে আপনাদের জন্য, আপনাদের ফ্যামিলির জন্য সবার পক্ষেই সুরক্ষিত প্রায় ধরে নিয়ে যায় টাটার গাড়ি, যেহেতু আমরা এখনো সবকিছু ক্র্যাশ টেস্ট থেকে শুরু করে সবকিছুই দেখতে পাচ্ছি। তো 5 স্টার সেফটির সাথে আসছে এই গাড়িটা। তো যদি আপনাদের বাজেট থেকে থাকে 13 থেকে 25-এর ভিতরে, তো 100% গাড়িটাকে কনসিডার করতে পারেন। গাড়িটাকে এসে একবার টেস্ট ড্রাইভ নিয়ে দেখুন, যদি আপনাদের যদি পছন্দ হয়, আর পছন্দ হবেই 100% আপনার বলে রাখতে পারি। তো একবার এসে টেস্ট ড্রাইভ নিন, টেস্ট ড্রাইভ নিলে আপনারা গাড়িটার সম্পর্কে জানতে পারবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। নিজের খেয়াল রাখবেন, নিজের বাবা মার খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।